আপনি একজন তুখোর গেমার, গেমিং আপনার নেশা। একদিন গেমস না খেললে আপনার আবার খাবার হজম হয় না। এখন ধরুন আপনার বাসা থেকে আপনাকে দূরে কোথাও যেতে হলো, হ্যাং আউটে গিয়ে ইচ্ছে হলো গেমস খেলার, বাট আপনার বাসায় আপনি গেমিং ডেস্কটপ বিল করেছেন। তাহলে গেমস খেলবেন কিভাবে? আপনার জন্য রাইজেন 7 দিয়ে বিল করা কিবিটসের এই মিনি পিসি লানিয়া R7। ওয়েট, মিনি পিসি দিয়ে আবার গেমস খেলা যায় নাকি? এটা দেশের বাজারে সবচেয়ে পাওয়ারফুল মিনি পিসি। এতে প্রসেসর হিসেবে আছে AMD Ryzen 7 7840HS, যার ম্যাক্স টার্বো স্পিড 5.1 GHz, 8 কোর 16 থ্রেডস। পাওয়ারফুল ইন্টিগ্রেটেড গ্রাফিক্স AMD Radeon 780M, যার 12টা গ্রাফিক্স কোর। ম্যাক্স ফ্রিকোয়েন্সি প্রডিউস করে 2.7 GHz। এই ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকার ফলে আপনি অনেক হাই এন্ডের গেমসগুলো খেলতে পারবেন। এছাড়াও আরো ভালো গেমিং এক্সপিরিয়েন্সের জন্য আছে থান্ডারবোল্ট 4.0, যেখানে আপনি এক্সটার্নাল জিপিইউ অ্যাড করে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে Razer Core X, Sonnet Breakaway Box 750, Aorus গেমিং বক্সের মতো এই জিপিইউ গুলো ইউজ করা যাবে। অ্যান্ড অবশ্যই আপনার পছন্দের NVIDIA RTX কিংবা AMD Radeon RX গ্রাফিক্স কার্ড ইনসার্ট করে হেভি গেমিং করতে পারবেন। আলট্রা ভিজুয়ালাইজেশনের জন্য লানিয়া R7 এ দেওয়া হয়েছে HDMI 2.1 পোর্ট, যাতে আপনি 4K 120 হার্টজ পর্যন্ত ডিসপ্লে আউটপুট পাবেন। ভিডিও দেখার সময় খুবই শার্প এক্সপিরিয়েন্স পাবেন, কারণ এই পোর্ট দিয়ে আপনি ম্যাক্স ব্যান্ডউইথ পাবেন 48 GB/সেকেন্ড। আজকে আমি লানিয়া R7 মিনি পিসিতে গেমিং এক্সপিরিয়েন্স করব। বিল্ট ইন যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স AMD Radeon 780M আছে, সেটা দিয়েই ট্রাই করব। তার আগে আরো কিছু স্পেক্স বলে নিই। এই মিনি পিসিতে আমি বিল করেছি 32GB DDR5 5600 MHz র্যাম। আমি গেমস খেলার জন্য আপাতত 32GB নিয়েছি। আপনি চাইলে ডুয়েল স্লটে 32, 32, 64GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। 1TB ওয়েস্টার্ন ডিজিটালের NVMe Gen 4 SSD আপনি চাইলে 4TB পর্যন্ত বাড়াতে পারবেন। গেমস খেলার জন্য যত ধরনের IO পোর্ট দরকার সবই আছে। সামনে পেছনে দুটি করে USB 3.2 টাইপ A, USB 2.0 টাইপ A। বিল্ট ইন স্পিকার নাই, আপনাকে স্পিকার কিংবা হেডফোন ইউজ করতে হবে। আছে 3.5 হেডফোন অ্যান্ড মাইকের কম্বো জ্যাক। ওয়্যারলেস কানেকশনের জন্য Wi-Fi 6 অ্যান্ড ব্লুটুথ 5.2 চিপসেট দেয়া আছে। তাহলে এবার আমি গেমিং শুরু করব। লেটস ডাইভ ইনটু দ্য গেমিং ওয়ার্ল্ড উইথ কিউবিটস লানিয়া R7। আজকে আমরা প্রথমেই লানিয়া R7 এ যে গেমসটি খেলবো সেটা হলো Cyberpunk 2077। আর এই গেমসটা অনেক জনপ্রিয় একটা গেমস। আর এই গেমস খেললে কিন্তু বেসিক্যালি একটা মিনিমাম হাই কনফিগারেশনের পিসি লাগে, যেমন যার মধ্যে থাকবে আপনার Core i7 এর অ্যাটলিস্ট Core i7 এর প্রসেসর, তারপর 16GB DDR6 অথবা DDR5 এর র্যাম। আর আমরা গ্রাফিক্স হিসেবে সেই ডিভাইসটিতে অবশ্যই ইউজ করব RTX 3060 অথবা 3050, যেটা অবশ্যই DDR6 এবং যার ভিডিও মেমোরি থাকবে হলো 6GB। এরকম একটা বিল্ড লাগে এসব গেমস খেলার জন্য। খালি এগুলো নয়, আপনার যেমন গড অফ ওয়ার এর র্যাগনারক সিরিজ, তারপর এই অ্যাসাসিনস ক্রিডের নতুন লেটেস্ট গেমটি আসছে, সেটা হলো অ্যাসাসিনস ক্রিড মিরাজ। তো এসব রিলেটেড গেমসগুলো খেলতে আমাদের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়। বাট আজকে যেটা করব, আজকে আমরা কিবিটসের এই লানিয়া R7 এই মিনি পিসিটা, যেটাতে আমরা ইউজ করেছি AMD Ryzen 7 7840HS প্রসেসর, তার সাথে রয়েছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স যেটা হলো Radeon 780M। সো এটাতে আমরা টেস্ট করব যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সে এই সাইবারপাঙ্কের মতো এত পাওয়ারফুল একটা গেমস কীরকম পারফরমেন্স দেয়, এবং আমরা আপনাকে সব ডিটেলস দেখাবো যে গেমসটা কীরকম FPS শো করছে, লো, মিডিয়াম, হাই, তিনটা সেটিংসই ট্রাই করে দেখবো। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল আমরা সেটিংসে যে দেখবো যে গেমসটি আমাদের ডিফল্ট কি সেটিংস হিসেবে রয়েছে, সেটা হলো আমাদের দেখেন ফুল রেজলিউশনে রয়েছে। আর আমরা বাকি যে গ্রাফিক্সগুলো দেখতে পাচ্ছি, এটা ডিফল্ট এখানে শো করছে হলো হাই সেটিংস। বাট আমরা যেটা বলেছি যে আমরা প্রত্যেকটা সেটিংস দেখবো অল্প অল্প করে। তো ফার্স্টে আমরা লোতে দিব, অ্যান্ড বাকি যা আছে সব কিছু আমরা সেমই রাখবো। সব কিছু ঠিকঠাক আছে, দেন এই সেটিংসটাতে আমরা ট্রাই করে দেখবো যে কীরকম পারফরমেন্স দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে যথেষ্ট ভালো FPS শো করছে। এখন আমরা কোনো অ্যাকশন সিনে যাইনি, অ্যাকশন সিনে যাওয়ার পর হয়তো আমরা বুঝতে পারবো যে কীরকম পারফরমেন্স দিচ্ছে। তো এখানে যেটা হচ্ছে, আমাদের মোটামুটি টেম্পারেচার এখনো বর্তমানে 72°C পর্যন্ত রয়েছে। আর আপনার র্যাম, আমাদের 32GB র্যাম যেহেতু ইউজ করেছি, সেখানে আপনার মোটামুটি 12GBর মতো কনজিউম করেছে। আর GPU শেয়ার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু মিলে 1892। তারপর আপনার জিপিইউ মেমোরি ক্লক, সব ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এমনকি জিপিইউ পাওয়ার কত ইউজ হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন। তো আমরা একটু দেখতে থাকি কিরকম। তো আমাদের টেম্পারেচার কিন্তু অল্প খুবই স্লাইটলি আপ ডাউন করছে লো সেটিংসে।
আমরা একটা ছোটখাটো অ্যাকশন সিকোয়েন্সে চলে যাই, তাহলে বুঝতে পারবো কিরকম। মোটামুটি দেখতে পাচ্ছেন এফপিএস কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, খারাপ না। 74 থেকে 77 এরকম, মানে বাড়ছে আরো। তো আমরা এই সেম সিনটা একটু সেটিংসটা হাই করে নিয়ে দেখবো, মানে লো ছিল তো আমরা জাস্ট একটু মিডিয়াম করে দেখবো যে এরকম কেমন পারফরমেন্স আসে। মোটামুটি এখানে সব চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন তেমন কোনো চেঞ্জ, খুবই অল্প চেঞ্জ, 60-তে চলে গিয়েছে। 72, 60, এবং সিপিইউ টেম্পারেচারটা একটু বাড়ছে, 74, 75 এরকম শো করছে। তো সেম সিনটা আমরা আবার একটু হাই সেটিংসে করে দেখব যে কিরকম পারফরমেন্স। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সবকিছুই হাই, রেজলিউশনও হাই এবং আমার গ্রাফিক্সটাও হাই। এখন আমরা গেম প্লে করে দেখবো কিরকম আসে। সো দেখতে পাচ্ছেন 60, 60, 51 মাঝে মাঝে একটু চেঞ্জ হচ্ছে। আর টেম্পারেচারটা কিন্তু নর্মালি রয়েছে যেরকম থাকার কথা ছিল। আর র্যামটা একটু, আমরা যেটা আগে দেখেছিলাম 11, তারপর একটু কম ছিল, এখন সেটা 12 GB পর্যন্ত গিয়েছে। প্লাস মোটামুটি সবকিছু একটু ডিফারেন্স, যেহেতু হাই সেটিংসে খেলা হচ্ছে গেমসটি। আমি কিন্তু কোনো ল্যাগ পাচ্ছি না, গেমসের মধ্যে কোনো ল্যাগ নেই, খুব স্মুথ চলছে গেমসটি। সাইবার পাঙ্কের মতো একটা গেমস আমরা ইন্টিগ্রেটেড জিপিইউতে মোটামুটি বলতে পারেন খুব ভালো পারফরমেন্স পাচ্ছি। এবং জিপিইউ কিন্তু এই লো মিডিয়াম হাই সেটিংসের জিপিইউ কিন্তু প্রায় 96 থেকে 97 পর্যন্ত ইউটিলাইজ করেছে। আর টেম্পারেচার কিন্তু আমার এভারেজ ছিল 74, 73 এরকম। আর এফপিএসটাও অনেক সুন্দর একটা এফপিএস আমরা গেমস থেকে পেয়েছি। সো এখন আমরা মুভ করবো আরেকটি জনপ্রিয় গেমস, যেটা হলো অ্যাসাসিনস ক্রিড মিরাজ। এবং অ্যাসাসিনস ক্রিড গেমসটা কিন্তু গেমিং যারা গেমস অনেক বেশি খেলে তারা কিন্তু খুব পছন্দ করে। আর এবার এই বছরে রিলিজ হয়েছে অ্যাসাসিনস ক্রিডের লেটেস্ট একটা গেম, সেটা হলো অ্যাসাসিনস ক্রিড মিরাজ। এবং আমরা এখন এই গেমসটি ওপেন করে দেখবো, সেম ভাবে আমরা সাইবার পাঙ্ক যেরকম দেখেছি সেম ভাবে আমরা দেখবো যে এটা কিরকম পারফরমেন্স দেয়। সো লেট স্টার্ট। সো আমরা এই গেমসটি মোটামুটি হাই সেটিংসে খেলবো, কারণ অ্যাসাসিনস ক্রিডের গেমসগুলো আপনার মোটামুটি হাই সেটিংসে ভালো পারফরমেন্স সবসময় পাওয়া গিয়েছে। সো আমরা এটা হাই সেটিংস অ্যান্ড গ্রাফিক্সগুলো এখানে আমরা কাস্টম হিসেবে আমরা হাই দিব, মোটামুটি সবকিছু হাই থাকবে গেমসটির, দেখতে পাচ্ছেন। সো সেটিংসটা অ্যাপ্লাই করার কারণে আমার গেমসটি আবার রিস্টার্ট নিচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে আমি গেমসের সেটিংস কিন্তু হাই করে দিয়েছি, সবকিছু হাই থাকবে। তো স্টার্ট করি, আমরা দেখি কিরকম পারফরমেন্স দেয় গেমসটি। এটা একটা লোডিং স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা ভালো একটা স্মুথ পারফরমেন্স দেখছি। সো গেমসটি স্টার্ট হয়ে গিয়েছে অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন গেমসের সেটিংস কিন্তু যথেষ্ট হাই, যথেষ্ট হাই না, আমরা পুরো হাই সেটিংসটাই খেলছি, সবকিছুই হাই। এবং আমার এবং রেজুলেশনও কিন্তু ফুল এইচডি রেজুলেশন। আর আমরা এখানে একটা ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি, খুব স্মুথ গেমসটি প্লে হচ্ছে এখানে। এবং সিপিইউ টেম্পারেচারও আইডিয়াল রয়েছে। আপনারা দেখছেন আমি খুবই স্মুথ একটা গেম প্লে পাচ্ছি এবং প্রায় 50+, হাই সেটিংসে প্রায় 56, 57-এর মতো আমরা একটা ফাইটিং সিন স্টার্ট করব, ফাইট করে দেখব যে কিরকম কি হয় না হয়। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে 71 ডিগ্রি, জিপিইউ টেম্পারেচার হচ্ছে 71°C এবং সিপিইউ টেম্পারেচার রয়েছে 72.54 এরকম। আর 14.5 GB মতো ইউটিলাইজ করেছে। আর জিপিইউ পাওয়ার কনজিউম করছে 53 ওয়াট পর্যন্ত। আর এফপিএস কিন্তু 60, মানে 50+ থাকছে সবসময়। সো আমরা একটু এখানে গ্যাঞ্জাম করি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা স্মুথ গেম প্লে পাচ্ছি।
সো আমরা আপনাদেরকে হাই সেটিংসে গেমসটি প্লে করে দেখালাম যে কতটা স্মুথ এই গেম প্লেটা আমরা পাচ্ছি এখানে। আর যারা গেমার ভাইরা রয়েছেন তারা যদি আপনারা একটা হেভি একটা বাল্কি ডেস্কটপের থেকে এটা ইউজ করতে চান তাহলে আপনারা ইজিলি এই ডিভাইসটি দিয়ে আপনাদের লেটেস্ট যে গেমসগুলি রয়েছে সেটা খুব স্মুথলি প্লে করতে পারবেন। আপনারা দেখলেনই যে আমি হাই সেটিংসে গেমসটি প্লে করে দেখলাম। অ্যান্ড এছাড়া এই গেমসটি যদি আরও ভালো পারফরমেন্স চান তাহলে এই ডিভাইসে আরেকটা অপশন রয়েছে, সেটা হলো থান্ডারবোল্ট টাইপ সি, যেটা হলো 4.0 থান্ডারবোল্ট 4 পোর্ট। সেটা দিয়ে আপনি কিন্তু ইজিপিউ কানেক্ট করে ইজিলি আপনি ডেডিকেটেড জিপিউ লাইক আরটিএক্স অথবা এএমডি আরএক্স সিরিজের যে গ্রাফিক্স কার্ডগুলি রয়েছে এক্সটার্নাল, সেগুলো আপনি ইউজ করে হাই এন্ডের গেমসগুলো আরও স্মুথলি খেলতে পারবেন। আর আমি যেটা দেখলাম সেটা তো শুধুমাত্র 780M দিয়ে খেলা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, বাট আপনারা ইজিপিউ ইউজ করে সুন্দরভাবে আরও স্মুথলি খেলতে পারবেন গেমসগুলো হাই সেটিংসে। তো এই ছিল আমার গেমিং এক্সপিরিয়েন্স। আপনিও এভাবে এক্সপিরিয়েন্স নিতে চলে আসুন আমাদের ঠিকানায়, যেটা মিরপুর শপিং সেন্টার লেভেল 11, মিরপুর 2, ঢাকা। আপনার যতক্ষণ ইচ্ছা গেমস খেলে আপনার বাইং ডিসিশন নিতে পারছেন। ভালো লাগলে পারচেস করতে পারেন, ভিজিট করুন myqbits.com। পারচেস করলে কিউবিটস অফার করছে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। এই 3 বছরে যে কোনো পার্টসের ইস্যু হলে কিউবিটস রিপ্লেসমেন্ট করে দেবে। 3 বছর শেষ হলেও লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকছে। ব্র্যান্ড ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেলেও ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন, বাট পার্টসের কস্ট আপনাকে বেয়ার করতে হবে। মিনি পিসিটি পারচেস করার পরে 45 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন, এছাড়াও 7 দিনের ফুল রিফান্ডের সুযোগ। অ্যান্ড লাস্টলি আরেকটা কথা, কিউবিটস এর সাথে একটা ফ্রি অফার দিচ্ছে। আপনি চাইলে ডিভাইসের উপর যে কোনো কালারফুল ডিজাইন প্রিন্ট করতে পারবেন। সেটা হতে পারে আপনার ছবির যে কোনো টেক্সট কিংবা যে কোনো লোগো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সটে আমরা ইজিপিউ অ্যাড করে গেমস খেলে দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।